এই একটি ভিডিও দেখলে আপনার সব ধরনের ফিগার খুব সহজে আঁকতে পারবেন, একটা সঠিক ধারণা পেয়ে যাবেন। অনেক মানুষ আমাকে ইনবক্স করেছে এবং কমেন্টে জানিয়েছে ফিগার আঁকতে সমস্যা, তাই আমি আবারও ফিগার নিয়ে একটি ভিডিও তৈরি করতেছি। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম ফিগারের শেপ। এই ভিডিওতে শেপ থেকে কিভাবে একটা পরিপূর্ণ ফিগার, সম্পূর্ণ ফিগার আঁকা যায় সেটি দেখাবো। দেখুন, আমি প্রথমে শেপটাকে সুন্দর করে এঁকে নিচ্ছি। এটা বুকের অংশ। বুকের অংশ আমরা একটা বৃত্তর মাধ্যমে বুঝিয়েছি হালকা। তারপর এই অংশটা একটু বাঁকা আছে, ফিগারটি একটু বাঁকা। তারপর এটা নাভির নিচের অংশটা আমরা দিচ্ছি, যেখান থেকে পায়ের শুরু হয় সেই অংশটা হালকা করে দিয়েছি দেখুন। তারপরে হাত দিচ্ছি। এই হাতের কিন্তু একটা মাপ আছে, মাথার একটা মাপ আছে, সম্পূর্ণ বডির একটা মাপ আছে। এটা যদি আপনি না বুঝে থাকেন তাহলে কিন্তু আপনি, আমার একটা ভিডিও তৈরি করা আছে ৮ ভাগের, মানুষের ফিগার ৮টা ভাগ ধরে কিভাবে আঁকা যায় সেই ভিডিওটি দেখবেন, তাহলে সঠিক ধারণাটা পেয়ে যাবেন। এখানে কিন্তু মাপ ছাড়া আমি আর্ট করতেছি না, আমি মাপ দিয়েই আর্ট করতেছি। এই ভিডিওতে যদি আমি সম্পূর্ণ মাপটা দেখাই তাহলে এই ভিডিওটা আমার ১ ঘন্টার উপরে করতে হবে, না হলে আপনাদের সম্পূর্ণভাবে বোঝাতে পারবো না। তবে আপনারা হালকা অনুমান করেও আঁকতে পারেন। অনুমান করে আঁকলে কিন্তু ভুল হয়। হাত পা সাইজ বড় ছোট হয়। তাই অবশ্যই ভিডিওটা যদি না দেখে থাকেন ৮ ভাগের, ওই ভিডিওটাও দেখবেন। দেখুন, বলতে বলতে আমরা শেপটাকে সুন্দরভাবে করে নিয়েছি। দেখুন, ফুল ফিগারের একটা শেপ তৈরি করে নিয়েছি। এখন আমরা ডিটেলে যাচ্ছি। প্রথমে আমরা চুলের অংশটা হালকা করে বোঝানোর চেষ্টা করতেছি। আমি সম্পূর্ণ বোঝাবো না, কারণ এটি ফিগার আঁকা শেখাচ্ছি আপনাদের। আমি ফেসটাকে গুরুত্ব দিচ্ছি না। দেখুন, আমরা গলাটা যেমন আছে সেই অনুযায়ী হালকা করে এঁকে নিচ্ছি। দেখুন, হালকা করে, বেশি ডিপে যাবেন না, গভীরে যাবেন না বেশি। দেখুন, যেমন আছে, হালকা চোখ মুখ না দিলে একটু কেমন দেখা যায় তাই। তারপরে দেখুন, হাতের যে মাংসপেশিটা আছে সেটাকে প্রথমে বড় একটা মাংসপেশি, তারপর এর অংশটা একটু ছোট, সেই অনুযায়ী আমরা হাত করতেছি। দেখুন, খুব সহজে, মানে আমরা রেফারেন্স ছবি দেখব আর শেপটাকে ফুল ছবিতে গঠন করব। এইভাবেই শেপটা এঁকে নিলে দেখুন কতটা সহজ হয়ে যাচ্ছে। তারপর পেটের অংশ দিয়েছি, তারপর অপর পাশের হাতটাও কিন্তু সেম একইভাবে আঁকবো। দেখুন, আমরা অপর পাশের হাতটাও ঠিক একইভাবে শেষ করলাম। সম্পূর্ণ হাত বিস্তারিত আমি মানে হাতের আঙ্গুল এইগুলো একটু বেশি গুরুত্ব দিচ্ছি না। আমি শুধু আপনাদের বোঝানোর জন্য যতটুক ভিডিও তৈরি করার দরকার সেটাই করতেছি। আর ফিগার সাধারণত এইভাবেই আঁকে সবাই। তারপরে দেখুন, বুকের অংশ শেষ। এখন পেটের অংশটা আমরা শেপটা সুন্দরভাবে গড়ে নিয়েছি। দেখুন, পেটের অংশ যেমন আছে সেইভাবে। তারপর আমরা ২টা পায়ের কাজ করব। দেখুন, পায়ের প্রথমে কিন্তু মাংসপেশিটা একটু বেশি, তারপরে ধীরে ধীরে পা যত নিচের দিকে যাবে ততই কিন্তু সরু হয়। দেখুন, প্রথম মাংসপেশি পাটা আঁকার আগে দ্বিতীয় পাটার হালকা শেপ করে নিয়েছি। শেপ করে নিয়ে গেলে তাহলে কিন্তু আমাদের পা মোটা চিকন হবে না, ২টা পাই সমান হবে। দেখুন, তারপর আমি কিন্তু হালকা হালকা আর ধীরে ধীরে আঁকতেছি। ধীরে ধীরে আঁকলে ভুল হওয়ার সম্ভাবনা একটু কম থাকে। দেখুন, তারপর আমরা পা এঁকে দিয়েছি। দেখুন, অপর পাশের পাটাও আমরা
আর্ট করব, কিন্তু অপর পাশের পাটা প্রথম আঁকা ভালো, ওইটা ভালো হয়। তারপর আমরা সামনের পাটা আর্ট করব। আমরা ভিতর থেকে সামনের দিকে আসব, মানে দূরের থেকে কাছের দিক। এইভাবে আঁকলে আরো সহজ হয়ে যায়। কিন্তু আমি যেভাবে আঁকছি এইভাবেও যদি আপনি আঁকেন হালকা শেপ দিয়ে, সেটাও সুন্দর হবে। ভুল যাওয়ার সম্ভাবনা থাকবে না। যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই লিখবেন, আমাকে শিখতেই হবে 570। অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন, কাজে লাগবে।